চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলের অনেকেই ইতিমধ্যে বলেছেন। ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে। যেই মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযোগেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা খুবই স্পষ্ট। সব স্টেক হোল্ডারদের সাথে বসার জন্য, যাতে কোনো ধরনের কমিউনিকেশন গ্যাপ না থাকে। ধরেন আমরা সংখ্যালঘু যেই ধর্মীয় নেতৃত্ব আছে, এছাড়াও যারা সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় নেতৃত্ব আছে, সবাইকে আমরা রিচ করার চেষ্টা করেছি এবং সামনের দিনে আমরা রিচ করব সব ধরনের স্টেক হোল্ডারকে নিয়ে, যাতে জাতীয় ঐক্য এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করা যায়। এই ক্ষেত্রে সবাই পরামর্শ দিয়েছেন এবং এই পরামর্শের কেন্দ্রবিন্দুতে আছে ঐক্য এবং সব স্টেক হোল্ডারদের সাথে মিলে যাতে আমরা কথা বলি এবং এই ক্ষেত্রে সরকার আন্তরিক। গভর্নমেন্টের পজিশন, এটা হাইকোর্ট ডিভিশন, আমি যতটুকু দেখেছি হাইকোর্ট ডিভিশনে যে মামলাটি গিয়েছে ওখানে রিটের শুনানি হিসাবে সেখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট এই বিষয়ে উদ্যোগ নিচ্ছে, যেহেতু বলতো এটা হাইকোর্ট এটা গভর্নমেন্টের উপরে অর্পণ করেছে এবং গভর্নমেন্ট, আমরা মনে করি যে আমাদের দিক থেকে বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা, কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগেই হোক না কেন, এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই, যাতে কোনো কোয়ার্টার্সে কোনো ধরনের অনিশ্চয়তা এবং সংকট না তৈরি হয়। তো এটা আমরা নিশ্চিত করব, যাতে হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং সম্পৃক্ততা পাওয়া গেলে আমরা সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল আলোচনা সাপেক্ষে এটা আমরা সিদ্ধান্ত নিব। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আর দ্বিতীয় বিষয়টি চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলের অনেকেই ইতিমধ্যে বলেছেন। ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে। যেই মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযোগেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা খুবই স্পষ্ট এবং এটা বারবার রিটারেটেড করা হয়েছে এবং ওই অনুযায়ী ওনার মামলা চলমান এবং এটা বিচারাধীন বিষয় এবং যেই কোর্টে বিচার চলতেছে ওই কোর্টের কাছে এটা ন্যস্ত আছে। ওনারাই ডিসিশন নেবেন যে এটা কিভাবে এটা প্রসিডেড হোক। যে সরকার, রাজনৈতিক দল, জনগণ কেউই এখানে আলাদা নয়। এটা গণ অভ্যুত্থানের সরকার, এখানে সবারই দায়িত্ব আছে, সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর, যে কিভাবে বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করা যায় এবং কিভাবে জনগণকে ঐক্যবদ্ধ ধরে রাখা যায়, এটা সবারই দায়িত্ব এবং এই ঐক্যবদ্ধ ধরে রাখার প্রক্রিয়া জারি রাখলে আশা করি কখনোই আর ফ্যাসিজম ফেরত আসবে না। আর দ্বিতীয় প্রশ্নে জামাতের আমির ওনাই অথবা বিএনপি নির্বাচনের কথা বলেছেন। অবশ্যই নির্বাচনের বিষয়টি সরকারের নজরে আছে বলেই নির্বাচনে উদ্যোগ আছে, সার্চ কমিটি গঠন করার পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, ওনারা শপথ নিয়েছেন, আরও অন্যান্য যে কার্যক্রম আছে এটা কার্যক্রম চলমান আছে। বাট সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সংস্কার, যেটা বাংলাদেশের জনগণ যে জন্য জীবন দিয়েছেন, এই সংস্কারের একটা দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরেই নির্বাচন হবে। ফলত আমরা মনে করছি যে সংস্কার কার্যক্রম চলমান আছে, রিপোর্টগুলো আসুক সংস্কার কমিশনের, আর নির্বাচনী যেই কার্যক্রম ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে সেটা নির্বাচন কমিশন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, ওনারা ওই অনুযায়ী কাজ করে যাবেন। এটা অ্যাট সাম পয়েন্ট এটা রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশনের ভিত্তিতে এটা ঠিক হবে, এটা আপনারা দেখতে পাবেন।